আচ্ছা, এখনই বাসায় গিয়ে কি করবে? আরো কিছু সময় থাকো না। অলরেডি অনেক লেট হয়ে গেছে, বাসে যেতে হবে, আব্বু বকা দিবে। আর একটু সময় থাকলে কিছু হবে না। অনেকক্ষণ হয়েছে, আরেকদিন। একটা রিক্সা ঠিক করে দাও, চলে যাও। হুম। কি এভাবে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা, তাহলে আমি তোমার সাথে যাই। কোথায়? তোমার বাসায়। না মানে বাসায় না, মানে ওই বাসার একটু আগে নেমে যাবো না। তাই? হ্যাঁ। হ্যাঁ চলো, আমার আব্বু তোমাকে বেঁধে রাখবে। চলো। বাবাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, আমাকে গেলে বেঁধে রাখবে। হয়েছে, রিক্সা ঠিক করে দাও। পারবো না। ওকে ফাইন, আমি হেঁটে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ওই 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 জোরে টানো। চলে যা। ভয়ের কিছু নেই। কি নাম তোমার? কি নাম? কিয়া। প্রিয়া। প্রিয়া। প্রিয়। হ্যালো। হ্যাঁ অদিতি, বাসায় পৌঁছে গেছো? আমার মনে হয় না আমার আর বাসায় ফিরা হবে। প্লিজ আমাকে উদ্ধার করো। কি বলছো তুমি? কি হয়েছে তোমার? আমাকে ওই লোকটা রিক্সা থেকে তুলে নিয়ে আসছে। কোথায়?
আমি কিচ্ছু জানি না, আমার জ্ঞান ছিল না, আমি কিছু জানি না, আমাকে উদ্ধারের ব্যবস্থা করো প্লিজ প্লিজ। এই রে! কি হচ্ছে সব? হ্যালো হ্যালো অদিতি, তোমার পাশে কে? হ্যালো হ্যালো। ওকে রিং দিচ্ছেন বিনয়কে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব প্রেম মোবাইল আমার মোবাইলটা আবার বেজে উঠলো। হ্যালো সুমন, তুই এখন কোথায়? দোস্ত আমি তো একটু মিথিলার সাথে বাইরে বের হয়েছি ফুচকা খেতে। সুমন, মনে হচ্ছে খুব বড় একটা বিপদে পড়ে গেছি, মানে খুবই জরুরি, তুই একটু দেখা কর আমার সাথে। কোনো সিরিয়াস কিছু নাকি দোস্ত? খুবই সিরিয়াস সুমন, তুই এক কাজ কর, তুই এখনই বটতলা চলে আয়, এখনই। হ্যাঁ ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা এখনই আসছি। ও এটা প্রবলেম হয়ে গেল। কি ব্যাপার সুমন, কোনো সমস্যা? প্রবলেম হয়ে গেল, আমি পরে বলছি। ভাই তোমার টাকাটা রাখো, চলো আমি যেতে যেতে বলছি। নাও, এটা পড়ে এসো। না আমি পড়বো না। কেন আপনি আমাকে আটকে রেখেছেন? কি চান আপনি? কি চাই তা একটু পরেই বুঝতে পারবে। নাও, পড়ে এসো। আমি পড়বো না। দেখো মেয়ে, এটা আমার বাড়ি, আমার ইচ্ছাতেই সবকিছু চলবে। আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। নাও, পড়ে এসো। দোস্ত এত জরুরি তলব? সুমন, অদিতি কিডন্যাপ হয়ে গেছে। কি বলছিস? অদিতি কিডন্যাপ হয়ে গেছে? বিশ্বাস কর, আমি ফান করছি না, সিরিয়াসলি অদিতি কিডন্যাপ হয়ে গেছে। তাহলে তো চিন্তার বিষয়। বিষয়টি কি অদিতির বাবাকে জানানো হয়েছে? না না, ওর বাবাকে জানালে সমস্যা হবে। আর একটু আগে অদিতি আমার সাথেই ছিল। ওর বাবা আমাদের সম্পর্কের কিছুই জানে না, খুবই রাগী মানুষ, আমাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না। এখন কি এসব কথা ভাববার সময়? কোনো বাবাই তার মেয়ের বয়ফ্রেন্ডকে স্বাভাবিকভাবে মেনে নেয় না। কোনো বাবাই চায় না তার মেয়ে প্রেম করুক। তাই বলে এমন বিপদের কথা জানাবি না? এক্ষুনি ফোন দে তাকে। আরে আমার কাছে তো অদিতির বাবার নাম্বার নেই তো। দাঁড়া, আমার কাছে আছে, আমি দেখছি। না, বলছিলাম কি, ওই তোর এক ভাই না র্যাবে আছে, ওকে দিয়ে কিছু একটা করা যায় না? সেটা পরে দেখা যাবে, আগে ওর বাবাকে জানাই। ওর বাবা অনেক বড় নেতা, ওনার অনেক বড় বড় লিঙ্ক আছে। সব চেষ্টাই করা যাবে, আগে আঙ্কেলকে ফোন দিয়ে ব্যাপারটা জানাক। ও ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমি হিমেল বলছিলাম। তোমাদের সম্পর্ক কতদিনের? জি, প্রায় 2 বছর। ঢাকায় তোমার আর কে কে থাকেন? ঢাকায় আমি একা থাকি, হোস্টেলে থাকি। তোমার এত বড় সাহস কি করে হয় যে তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করো? আমি জানতাম না যে অদিতি আপনার মেয়ে। তাছাড়া অদিতি আমাকে কখনো বলেও নি। চুপ করো, আবার মুখে মুখে কথা বলো। মানে আঙ্কেল, এ বিষয় নিয়ে আমরা কথা বলার অনেক সময় পাবো। এখন অদিতিকে কিভাবে উদ্ধার করা যায় সেটা ভাবুন। না জানি অদিতি কোন বিপদের মধ্যেই আছে। কি করা উচিত আর না উচিত সেটা আমি তোমার চেয়ে ভালো বুঝি। আমাকে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আঙ্কেল, আমরা তাহলে আসি। নো, তোমরা যেতে পারবে না। আমার মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। চুপ করে বসে থাকো। হ্যালো, চলো আমার সাথে। কোথায় যাব আমি? এসো। আপনি আমাকে কোথায়
পারছি না। কি করছেন আপনি? আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। কেকটা কাটো। আমি ঠিক কিছু বুঝতে পারছি না। আমি যা বলছি তাই করো। কেকটা কাটো। কিন্তু আমি কেক কেন কাটবো? আজ আমার মেয়ের জন্মদিন, তুমি কেকটা কাটো। আপনার মেয়েকে নিয়ে আসেন, আমি কেন কেক কাটবো? ও নেই, ও আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? আমি তোমাকে সব বলবো, আমি তোমাকে সব বলবো। আগে কেকটা কাটো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ। খাও। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? না, তেমন কাউকে দেখছি না যে আমার মেয়েকে কিডন্যাপ করতে পারে। আচ্ছা, কোনো মুক্তিপণ দাবি করে কোনো ফোন এসেছিল আপনার কাছে? না, তেমন কোনো ফোন আসেনি, তবে অদিতি নাকি ওকে ফোন করে জানিয়েছে। উনি কে? অদিতির বন্ধু। আপনার কাছে অদিতি ফোন করেছিল না? জি, অদিতি আমাকে ফোন করে বলেছিল যে ওকে তুলে নিয়ে গেছে, তারপর থেকেই ফোন বন্ধ। ও আচ্ছা, তাই না? আচ্ছা, অদিতি আপনার কে হয়? জি মানে অদিতি আমার বন্ধু। বন্ধু? জি। স্যার প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব অদিতিকে খুঁজে বের করার চেষ্টা করুন। হ্যাঁ, নিশ্চয়ই, আমি সেটা নিয়েই ভাবছি। আপনি এক কাজ করুন, অদিতির নাম্বারটা আমাকে দিন। ফোন তো বন্ধ। আপনি অনুমতি দিলে আমি ওদেরকে ডিবি অফিসে নিয়ে যেতে চাই। আই থিঙ্ক গেট সাম ক্লু ফ্রম দেম। কি বলছেন আপনি? আমরা আমরা ডিবি অফিসে যাব মানে? তুই চুপ কর। স্যার, বলছিলাম যে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে এখানেই জিজ্ঞাসা করেন না, আপনাদের সাথে যেতে হবে কেন? পরিবেশ, সব পরিবেশে তো সত্য কথা বলা যায় না। আমরা এখন যাচ্ছি, আর আপনার কাছে কোনো ফোন আসলে আমাকে বলবেন। আমার মনে হয় যে কোনো বড় ধরনের গ্যাং এটার সঙ্গে জড়িত থাকলে নিশ্চয়ই মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করবে। আপনারা চলুন আমার সঙ্গে। স্যার, যেতে থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। অনেক ঘটা করে জন্মদিন পালন করতে হরিণ, তাই পরিবারের সবাইদের নিয়ে এই দিনটি পালন করতাম। আর অরিন বলতো, বাবা অন্তত এই দিনটা আমার কাছে থেকো। তখন নিজেকে না অনেক স্বার্থপর মনে হতো। স্ত্রী শায়লা, মেয়ে অরিন আর ছেলে অয়নকে নিয়ে আমার সুন্দর সংসার। মাঝে মাঝে আমি কাজের ব্যস্ততার জন্য অনেক সময় বাইরে থাকতে হতো, আর যখন আমি বাড়িতে থাকতাম না, তখন বাড়িতে না একদম উৎসব শুরু হয়ে যেত। সংসারটা আমার স্ত্রী শায়লাই সামলাতো। সারাদিন শায়লা রান্না নিয়ে ব্যস্ত থাকতো, আর
ছেলে মেয়ে দুটো না আমাকে নিয়ে একদম কাড়াকাড়ি শুরু করে দিত। আমি না আমি না ব্যাপারটা খুব এনজয় করতাম, জানিস, অনেক এনজয় করতাম। আর অয়নটা ওই কেমন জানি একটু ওই গোমরা হয়ে থাকতো। আর অরিন অরিন না ছিল ঠিক অয়নের উল্টোটা, সারাক্ষণ হইচই আনন্দ ফুর্তি পছন্দ করতো। হ্যাঁ, আর ওনা ওই ঘুরতে খুব পছন্দ করতো, ঘুরতে খুব পছন্দ করতো। আর আমিও না যখন সময় পেতাম ওদেরকে নিয়ে ঘুরতে বেরোতাম। ওরা এখন কোথায়? মানুষের সুখের সময়টা খুব ক্ষণস্থায়ী হয়, ফাগুনের বাতাসের মতো। আর আর দুঃখগুলো জানিস, দুঃখগুলো ঠিক যেন আষাঢ়ের বৃষ্টির মতো। অয়নকে লন্ডনে পাঠিয়েছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আর অরিনের ইচ্ছে কি জানিস, একদম উল্টো। ও ঢাকায় থেকে লেখাপড়া করবে, বিদেশে ওরা একদম পছন্দ না। অয়ন বিদেশে যাবার পর আমি অরিনকে নিয়ে খুব ঘুরতাম, অনেক জায়গায় ঘুরেছি জানিস, ঢাকার বাইরে অনেকবার গিয়েছি আমি। অরিন না পাহাড় খুব ভালোবাসতো, তাই একবার আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে এবার অরিনের জন্মদিনটা আমরা রাঙামাটিতে করব। গাড়ি ছুটছে তো ছুটছে, ছুটছে তো ছুটছে, রাঙামাটির পাহাড়ের একদম আঁকাবাঁকা পথ চলে আমার গাড়ি ছুটছে ছুটছে। গাড়ি না আমি চালাচ্ছিলাম। ও প্রকৃতি ও খুব পছন্দ করতো জানিস, অরিন প্রকৃতি খুব পছন্দ করত। হঠাৎ পাহাড়ের গায়ে কিছু বনফুল দেখে অরিন বায়না ধরল, বাবা আমি ওই ফুলগুলো চাই। ব্যাস কি করবো বল, গাড়িটা থামালাম, আমি গেলাম ফুলগুলো আনতে। কয়েকটা ফুল আমি ছিঁড়েছি জানিস, তারপর আমি একটা শব্দ পেলাম, বাবা বাঁচাও, বাবা 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 বাঁচাও, বাবা বাঁচাও। আমি আমার চোখের সামনে দেখছি আমার গাড়িটা একদম পাহাড়ের খাদে চলে যাচ্ছে। আমি চোখের সামনে দেখছি, আমি কিছু করতে পারছি না। আমি দৌড়াচ্ছি, গাড়ির কাছে যাওয়া মাত্র একদম পুরো গাড়িটা পাহাড়ের নিচে পড়ে গেল। আমার মনে হতো যে আমি নিজের হাতে ওদেরকে মেরে ফেলেছি। কান্না করবেন না প্লিজ। কাউকে আমি বিশ্বাস করাতে পারিনি যে ওটা অ্যাক্সিডেন্ট। সবাই বলতে শুরু করলো আমি নাকি আমার স্ত্রী কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছি। আর স্ত্রী কন্যা হত্যার অপরাধে আমাকে জেলে যেতে হয়েছিল। বলেন কি? হ্যাঁ, 5 বছর পর আমার এক ব্যারিস্টার বন্ধু অনেক তদবির করে, অনেক খাটাখাটি করে আমাকে জেল থেকে বের করেছে। আপনার ছেলে যে লন্ডনে ছিল, সে আপনার জন্য কিছু করেনি? মা বোনের মৃত্যু সংবাদ শুনে ও একবার দেশে এসেছিল, কিন্তু ও সবার মতো বিশ্বাস করতে শুরু করলো আমি নাকি ওর মা আর বোনকে হত্যা করেছি। তাই সেই যে আবার বিদেশ চলে গেল, আর এলো না। ও বলে কি জানিস, আমি যতদিন বেঁচে থাকবো ও নাকি আমার মুখ দেখবে না, আমার মুখ দেখবে না। জেল থেকে বের হবার পর আমার জন্য মনে হতে লাগলো আমি একটা অন্য গ্রহের মানুষ। সবাই আমাকে
অ্যাভয়েড করতে লাগলো। আর তখন না একাকিত্বটা আমাকে সাংঘাতিকভাবে না পেয়ে বসলো, জানিস? সাংঘাতিকভাবে আমাকে একাকিত্ব পেয়ে বসলো। আপনার কোনো আত্মীয় স্বজন নেই বা রিলেটিভস, কেউই কি আপনার সাথে নেই? আছে, কিন্তু এই খুনির সাথে কেউ মিশতে চায় না। হাঁপিয়ে উঠেছি আমি, দম বন্ধ হয়ে যায় আমার। এই বাড়ি, এই ঘর, এগুলো ছেড়ে আমি কোথাও যেতে চাই না, যেখানে আমার মিশে আছে শায়লার স্মৃতি, হরিণের স্মৃতি। এই স্মৃতিগুলো ফেলে আমি কোথায় গিয়ে থাকবো বল? হ্যাঁ, কোথায় গিয়ে থাকবো? কি সুন্দর সাজানো গোছানো সংসার ছিল আপনার, আর এখন আপনি একা। মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় মরে গেছি। কারোর সাথে কথা বলতে পারি না। কথা বলতে না পারলে নিজের দমটা বন্ধ হয়ে যায়। আমি বন্ধু বান্ধব কাউকে আমি পাই না যার কাছে মনের কথা বলবো। তখন কি করি জানিস? কি? কথা বলার জন্য মাঝে মাঝে কোনো একজনকে ধরে নিয়ে আসি বাসায়। সবাই তো ব্যস্ত, কেউ আমার সাথে কথা বলতে চায় না। আর আমি না ওই জোর করে কাউকে আনলে বলে কি জানিস, আমি নাকি কিডন্যাপ করেছি। আচ্ছা বল, কিডন্যাপ, এটা কি কিডন্যাপ বলে? হ্যাঁ, আমি এই যে তোকে এনেছি, আচ্ছা এটা কি কিডন্যাপ? হ্যাঁ বল তুই। আমি তো কারো ক্ষতি করি না, শুধু একটু কথা বলে। আর যে সবাই অন্যরা অনেক বড় বড় ক্ষতি করে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে, মানুষের ছোট্ট একটা লোভের জন্য মানুষকে খুন করে। হ্যাঁ, আমি কি এগুলো করি? আমি শুধু কথা বলার জন্য কাউকে না কাউকে নিয়ে আসি। জীবনটা আসলে বিচিত্রময়, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। আজ আমার মেয়ে অরিনের জন্মদিন। এর আগের জন্মদিনগুলো না জানিস, জেলে বসে কত চোখের পানি ফেলেছি। সেই জন্য তোকে দেখে না মা, তোকে দেখে আমার অরিনের কথা মনে পড়ে গেছে। তুই তুই দেখতে না ঠিক আমার মেয়ে অরিনের মতো। সেই জন্য আমি তোকে জোর করে তুলে এনেছি। এতে যদি মা আমি কোনো অন্যায় করে থাকি মা, আমাকে আমাকে তো ক্ষমা করে দে মা। যদি মেয়েই ভাবো, বাবার কাছে মেয়েকে ছোট করছো কেন? যাও এখন ঘুমাও, চো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, ওঠো। ঘুমা।
চেহারা শুরুর দেখে তো ভদ্রলোকই মনে হয়, কিন্তু তোরা তো ভদ্রলোক না। সারা রাত ধরে এত প্রশ্ন করা হলো, এত জিজ্ঞাসা করা হলো, একটা শব্দও বের করতে পারলাম না। ওই তুই কি ভেবেছিস এভাবে চুপ করে থাকলে পার পেয়ে যাবি? কখনোই না। প্লিজ প্লিজ আপনি এমন কিছু জিজ্ঞেস করবেন না যা আমরা জানি না, আর যা জানি না সেটা দিয়ে কি উত্তর দেবো আমরা? স্যার আমরা যদি জানতাম যে অদিতি কোথায় আছে তবে তো আমরা নিজেরাই গিয়ে নিয়ে আসতাম। তোরা সহজভাবে সব স্বীকার করে নে, না হলে আমরা আরো কঠিন হতে বাধ্য হব। স্যার আপনাদের যা খুশি তাই করেন, কিন্তু অদিতিকে উদ্ধার করেন। আমরা তো কোথাও যাচ্ছি না, আমরা তো এখানেই আছি স্যার। অদিতিকে তো উদ্ধার করবই, তার আগে তোরা বল অদিতি এখন কোথায় আছে? আমরা তো বলেছি। স্যার, হেড অফিস থেকে আপনার ফোন এসেছে। ও ইয়েস ইয়েস। এই তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। অদিতি এখন কোথায় আছে বল। স্যার বিশ্বাস করেন জানি না স্যার। জানিস তো অবশ্যই, তোদের বন্ধু কোথায় কখন যায় এটা তো তোরা ছাড়া অন্য কেউ বলতে পারে না। বল অদিতি কোথায়? স্যার বিশ্বাস করেন আমরা জানি না তো স্যার। অদিতি তো আমাদের বন্ধু, বিশ্বাস করেন স্যার আমরা জানি না। নিশ্চয়ই স্বীকার করবি। বাবা, চা কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞাসা করেছি চা কেমন হয়েছে। খাওয়া যখন যাচ্ছে তখন তো ভালো হয়েছে। তার মানে ভালো হয়নি? ভালো বললে রোজ রোজ এসে খাওয়াতে পারবি? হ্যাঁ, খাওয়াবো। একটা সময় ছিল ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকতাম, পরিবারকে সময় দিতে পারতাম না। আমার ছেলে মেয়েরা অপেক্ষায় থাকতো কখন আমি বাসায় ফিরব, কখন আমার ছুটি হবে। অথচ সেই আমি এখন ভীষণ একা, কেউ আমার খবর নেয় না। যেন জীবনের রঙিন আলোগুলো সব নিভে গেছে, বিষাদে ডুবে গেছে চারিটা দিক। বাবা, সারা রাত শুধু কেক আর কফি খেয়েছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। ও সরি সরি সরি, আমার ভীষণ ভুল হয়ে গেছে। আচ্ছা এই তুই বস, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, কি খাবি বলতো, কি খাবি? বাইরে যাবে কেন? বাসায় রান্নার ব্যবস্থা নেই? আছে, কিন্তু ওই রান্না করবে কে? কেন, তুমি কোথায় খাও? আমি তো বেশিরভাগ সময় বাইরেই খাই। আজ তোমার বাইরে খেতে হবে না, আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো। চলো। না না, তুই পারবি না তো রাখতে। বাবা উঠো তো। তুই পারবি রাখতে পারবি? হ্যাঁ পারবো। চল। বাবা, বাবা কই? খাওয়া রেডি, তাড়াতাড়ি আসো, আমার ক্ষুধা পেয়েছে। হায় হায়, হ্যাঁ এত কি রেঁধেছিস তুই? এটা কিছুই না, তুমি বসো 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 তাড়াতাড়ি, আমি মারা যাচ্ছি। এই তুই কি এই রাধুনির ড্রেস পরেই খাবি? ও বাবা, আগে খেয়ে নি, অনেক খারাপ লাগছে। খেয়ে ঠান্ডা হই। বাস 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 বাস, বাস, এটা তো একটা বাচ্চার খাওয়া। আহা, বাস বাস বাস, লাগবে আচ্ছা। লাগবে নেবো তো। এতটুকু খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আমি লাগবে আরো নেবো। তুই বস তুই বস তুই বস। হ্যাঁ তুমি আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু নাও। এটা খেয়ে নেই, তারপর নেবো। ঠিক আছে, কোনটা নেবে তুমি? হ্যাঁ রে, করলা ভাজি। হয়েছে, তুমি অসুস্থ, খাও, বেশি করে খাও। অসুখ বিসুখ তো হয় সুস্থ মানুষের রে মা। যখন হবে তখন ঠিকই বুঝবে। আমার আর অসুখ হবে না রে মা। এ নাও, এটা খাও।
কি হলো বাবা? খাবার ভালো হয়নি? কে বলেছে খাবার ভালো হয়নি? চোখে আমি যতই দেখছি আমার আমার অতীতে হারিয়ে যাচ্ছি। আমি তো তোমার মেয়ে অরিন। এখন খাও, পেট ভরে খাও। অনেক অনেক মজা হয়েছে রে মা, অনেক অনেক। খাচ্ছি। ওই যে অদিতির যে ফোন কল লিস্ট আমি চেয়েছিলাম ওটা কি পাওয়া গেছে? জি স্যার, ওটা পাওয়া গিয়েছে। ওটা কার কাছে আছে? লিসা নিয়ে আসতেছে। ওকে, ভেরি গুড। আমাদের ওই ফোন কল লিস্টটাকে বেস করে কিন্তু আমাদেরকে মুভ করতে হবে যে আমাদের পরবর্তী প্ল্যানিংটা কি। এই যে স্যার অদিতির ফোন কল লিস্ট। ব্যাস। আচ্ছা, ও কার সঙ্গে বেশি কথা বলেছিল? জি স্যার, অদিতির ফোন বন্ধ হয় 4:15 থেকে, এবং অদিতি বেশি কথা বলে এই নাম্বারে, এবং সর্বশেষ কথা হয় এই নাম্বার থেকে। আচ্ছা, ফোন নাম্বার দেখে কোনো রিপোর্ট বুঝতে পেরেছো? জি স্যার। আমরা লাস্ট কল যেখান থেকে এসছে লোকেশনকে আমরা ট্রেস করতে পেরেছি? জি স্যার, লোকেশনটা ট্রেস করা গিয়েছে। এটা উত্তরা 4 নম্বর সেক্টরে 52 নম্বর বাড়ি, 20 নম্বর রোড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের আর বোধহয় সময় না ঠিক হবে না। আমাদের ফোর্স রেডি? জি স্যার। ওকে, লেটস মুভ। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজ তব ছায়া পরে রানী, কতদিন। বাবা, তুমি তো অনেক সুন্দর গান করো। আচ্ছা, তুই দাবা খেলতে পারিস? না, পারি না, কিন্তু শিখিয়ে দিলে পারবো। হুম, শিখিয়ে দিলে তো আর খেলে মজা নেই। জানিস অরিন না অনেক ভালো দাবা খেলতো, প্রতিবার ও আমাকে হারিয়ে দিত আর আমিও হেরে যেতাম। আর আমি হেরে যাওয়ার পর ও যে কি খিল 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 করে হাসতো, ওর হাসি দেখে আমার এত ভালো লাগতো, এত ভালো লাগতো, এত ভালো লাগতো জানিস। আচ্ছা, এই তাহলে কি খেলা খেলা যায় বলতো? বলো তো কি খেলা যায়? কি খেলা খেলা যায়, কি খেলা খেলা যায়, কি? কানামাছি। হ্যাঁ, কানামাছি, কানামাছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার চোখটা বেঁধে দে। বাট তুমি কিন্তু একদম চিটিং করবে না। আমি কোনো চিটিং করব না, এবং আমি কখনো চিটিং করিনি। কিন্তু সাবধানে পড়ে যেও না। আচ্ছা আচ্ছা আমি গেলাম। আচ্ছা আচ্ছা। এই
বাবা, বাবা, ঠিক আছে তুমি? ব্যথা পাওনি তো? তুই আমাকে চোখ বেঁধে পালিয়ে যেতে চেয়েছিলি? কি বলছো বাবা? তোমার ভালোবাসার জালে এভাবে বেঁধেছো, যদি আমি পালাতে চাই তাও পারবো না। জীবনটা সত্যি খুব বিচিত্র, তাই না বাবা? যেমন পৃথিবীটা একটা নাট্যমঞ্চ, নানান রকম পোশাকের মতো আমাদের কষ্ট আমরা লুকিয়ে রাখি, ঠিক যেন অভিনয় প্রতিযোগিতা। ঠিক তাই, আমরা এই অভিনয়টাই যেন প্রতিনিয়ত করে যাচ্ছি। একটা কথা কি জানো বাবা, আঘাতের ধরন যেরকমই হোক, ব্যথার ধরন কিন্তু একই। সমাজের মানুষকে দেখে কত সুখী মনে হয়, কিন্তু কেউই সুখী না, আমিও না বাবা। তোর আবার কিসের কষ্ট রে মা? বললাম না, আমরা সবাই প্রতিনিয়ত অভিনয় করি, দেখে মনে হয় না, তাই না বাবা? ওই যে বললাম না, অভিনয়, আমরা সবাই অভিনয় করে যাচ্ছি। সমাজের এক বড় ব্যবসায়ের মেয়ে আমি, বাবার কোনো কিছুই অভাব নেই। আমি তখন অনেক ছোট, বাবা মা প্রায় ঝগড়া করতেন, কখনো হাতাহাতিও হতো। আমি আড়ালে দাঁড়িয়ে দেখতাম কার দোষ আর কে নির্দোষ, তখন তা বুঝতাম না। একদিন মা আমাদের ছেড়ে চলে যায়, 3 দিন হয়ে গেল, কিন্তু মা আসলো না। পরে জানতে পারলাম মা আর কখনো ফিরে আসবে না, বাবার এক বেস্ট ফ্রেন্ডের সাথে চলে গেছে এবং বিয়ে করে ফেলেছে। আমি একদম একা হয়ে গেলাম। ঘরে সৎ মা আসবে দেখে বাবা বিয়ে করলো না, কিন্তু মাঝে মাঝে অনেক মাকে আসতে দেখতাম। এক কাজের লোক ছাড়া আমার কেউ ছিল না সঙ্গী, কিন্তু আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন, কোনো কিছু না চাইতেই পেয়ে যেতাম। কিসের জন্য একটা অভাব ছিল, তবু কি জানি একটা পাই না। কিসের অভাব জানি আমাকে কষ্ট দেয় বাবা। জীবনটা এরকমই রে মা, আমরা সবাই কারো না কারো নিষ্ঠুরতার শিকার, তবু আমাদের বাঁচতে হবে। বেঁচে থাকাটাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ রে মা, সবচাইতে বড় চ্যালেঞ্জ, সবচাইতে বড় চ্যালেঞ্জ। এবার আমি তোর চোখটা বেঁধে দেব। বাবা, তুমি শুধু শুধু কেন এরকম করছো? আমি তো তোমার মেয়ে, সুন্দর মতো তুমি আমাকে বাসায় নামিয়ে দাও। এটা আমার নিয়ম, আমি তো নিয়ম ভঙ্গ করতে পারি না। ঠিক আছে, নাও বেঁধে দাও। তোর চাটা না অনেক মজা হয়েছিল। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। আর রান্নাটা, আহ, কতদিন পর যে তৃপ্তি করে খেলাম। কিন্তু আফসোস কি জানিস, এরকম খাওয়া আমি আর কোনোদিন খেতে পারবো না। কি বলছো হায়, বাবা? আমি কিভাবে একা যাবো? আমি পড়ে যাবো তো বাবা। হায়, হায়। এই 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 সাবধানে, সাবধানে, সাবধানে। এই তুমি এখানে দাঁড়াও, খবরদার চোখ খুলবে না, হ্যাঁ? আমি গাড়িটা স্টার্ট দিয়ে আসি। Hands up!
আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। বাবা কোথায় তুমি? আসছো না কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? আমি কিন্তু চোখ খুলে ফেলবো। বাবা কই তুমি? এই তো মা আমি। বাবা বাবা তুমি? আমার ওই বাবা কোথায়? বাবা ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। আমি এখানে এসেছি। বাবা ওনাকে ছেড়ে দাও, আমি এখানে এসেছি। উনি খুব অসুস্থ, ছেড়ে দিন উনিকে। বাবা ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। আমি এসেছি উনির সাথে। বাবা ছাড়ো, উনি অনেক অসুস্থ। বাবা আমি এখানে এসেছি, উনিকে ছেড়ে দাও। বাবা 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 তোমাকে আমরা নির্দোষ প্রমাণ করেছি। এখন আমরা বাসায় যাব। আজকে আমি তোমার পছন্দ মতো সব খাবার রান্না করব, আমার নিজের হাত দিয়ে, পোলাও, মাংস সব। এখন ওঠো, আমরা বাসায় যাব। বাবা 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 কি হয়েছে? তুমি উঠো। বাবা তুমি চোখ খোলো। বাবা দেখো না কি হয়েছে। বাবা উঠো। কেন উঠছে না বাবা? বাবা উঠো। সরি, হি ইজ নো মোর।